হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে নিয়ে এলাম আবার একটা নতুন রেসিপি, সেটা হলো টমেটোর ফ্রুট চাটনি রেসিপি। মাশাআল্লাহ, সবজি বাগানে এবছর অনেক টমেটো ফলেছিল। এই বাগানের টমেটো দিয়ে অনেক রকম রেসিপি করেছি, যেমন টমেটো সস, তারপর টমেটো ভর্তা, যেগুলোর ভিডিও আমি আপলোড দিইনি। এই টমেটো চাটনির ভিডিওটা আমি আজকে আপলোড দিচ্ছি। বাজারে তো সব কিছুই কিনতে পাওয়া যায়, কিন্তু বাগান থেকে নিজে হাতে তুলে জিনিসটা করলে বেশি ভালো লাগে। সেটা রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 2 কেজি টমেটো, আর নিয়েছি খেজুর, 5 ফোড়ন, কিশমিশ, শুকনো গোটা লঙ্কা এবং কাজু বাদাম। এখানে কড়াইয়ে তেল গরম করে 5 ফোড়ন এবং তেজপাতা দিয়ে আমি কিছুটা নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর ওই ধুয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুটা নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নাড়াচাড়া করলাম। নুনটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। এখন দেখলাম যে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আস্তে আস্তে খেজুর, কাজু, কিশমিশ এবং শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আমার ফোড়নের সময় দেওয়া দরকার ছিল, কিন্তু আমি ভুলে গেছি, তাই এখন দিলাম। এখন ঢাকা খোলা অবস্থায় একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি এখানে চিনি রেখেছিলাম 2 কাপ। এই 2 কাপ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোটার পর এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। এখন এটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাই আমি একটা ছোট প্লেটে সার্ভ করে নেব। এটা নর্মাল ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যায়। এখন দেখো বন্ধুরা, এর ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।